ইসলাম ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় বহুল প্রচলিত ধর্মবিশ্বাস। জনসংখ্যার বিচারে ভারতে মুসলমানদের স্থান হিন্দুদের পরপরই ঠিক দ্বিতীয় স্থানে। ভারতের জনসংখ্যার মোট 13.4% মুসলমান। দেশে মুসলমান জনসংখ্যা 2001 সালে গণনা অনুসারে 13,80,00,000 এবং 2009 সালে গণনা অনুসারে 16,09,00,000। ভারতে মুসলমান জনসংখ্যা সমগ্র বিশ্বের হিসাবে তৃতীয় বৃহত্তম। ভারত বিশ্বের বৃহত্তম সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত রাষ্ট্রও বটে। অনেক মুসলিম ধর্মতাত্ত্বিক দাবি করেন ভারত পৃথিবীর প্রথম মুসলিম অঞ্চল। ভারতীয় পণ্ডিত হুসাইন আহমদ মাদানী হামারা হিন্দুস্তান और उसके ফজাইল গ্রন্থে বর্ণনা করেন মক্কার পর ভারত মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম স্থান। প্রাচীন ভারতের সিলনে তথা শ্রীলঙ্কা ইসলামের প্রথম নবী ও প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম আগমন করেন। তার মাধ্যমে মানুষের বংশবিস্তার হয় এবং ইসলামের নবুয়তের যে ঐতিহাসিক ধারা তা আদমের মাধ্যমেই সূচনা হয়। ভারতে ইসলাম বিজয়ের পূর্বেই দক্ষিণ এশিয়ায় ইসলামের আবির্ভাব ঘটেছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রথম ভাগে আরব বণিক সম্প্রদায়ের ভারতে আগমনের সূত্র ধরে ভারতবাসী ইসলাম সম্পর্কে অবহিত হন। আরব ও উপমহাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অবশ্য আরবে ইসলাম প্রতিষ্ঠার আগে থেকেই বজায় ছিল। সে যুগে মালাবার অঞ্চলের বন্দরগুলিতে আরব বণিকদের প্রায়ই যাতায়াত ছিল, কারণ এই বন্দরগুলি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার বন্দরগুলির প্রধান যোগসূত্র। 630 খ্রিস্টাব্দ নাগাদ প্রথম মুসলমান পর্যটকরা নৌপথে ভারতীয় উপকূলে অবতরণ করেন। সপ্তম শতাব্দীর শেষ ভাগে আরব মুসলমানরা প্রথম ভারতীয় উপকূলীয় অঞ্চলে বসতি স্থাপন করেন। ইসলামের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আরব জাতি বিশ্বের অন্যতম প্রধান সাংস্কৃতিক শক্তিতে পরিণত হয়। এরপর আরব বণিক এবং ব্যবসায়ী সম্প্রদায় বিশ্বের সর্বত্র তাদের নূতন ধর্মপ্রচারে আত্মনিয়োগ করতে থাকে। 629 সালে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশাতে ভারতে প্রথম মসজিদ স্থাপিত হয়। সেরামন পেরুমল নামে জনৈক ধর্মান্তরিত মুসলমানের নির্দেশে কেরালার ত্রিশূর জেলায় মালিক বিন দিনার এই মসজিদটি স্থাপন করেন। উল্লেখ্য, পেরুমলকেই প্রথম ভারতীয় মুসলমান বলে মনে করা হয়। মালাবারের মাপ্পিলা সম্প্রদায় সম্ভবত প্রথম ভারতীয় ধর্মান্তরিত মুসলমান সম্প্রদায়, কারণ এই সম্প্রদায় আরব বণিকদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করত। এই সময় সমগ্র উপকূল জুড়ে ব্যাপক প্রচার কার্য চালানো হয় এবং বেশ কিছু স্থানীয় অধিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই সকল নব্য ধর্মান্তরিতরাই মাপ্পিলা সম্প্রদায়ভুক্ত হয়েছিলেন। আরব বণিকদের সঙ্গে এই সম্প্রদায়ের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। 8ম শতাব্দীতে মোহাম্মদ বিন কাশ্মীর নেতৃত্বে আরব বাহিনী সিন্ধু তথা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশ জয় করে। সিন্ধু উমায়াদ খিলাফতের পূর্বতম প্রদেশে পরিণত হয়। 10ম শতাব্দীর প্রথম ভাগে গজনির মাহমুদ পাঞ্জাব গজনাবিদ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। 10ম শতাব্দীর প্রথম ভাগে গজনির মাহমুদ পাঞ্জাব গজনাবিদ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তিনি বর্তমান ভারতের ভূখণ্ডে অন্যান্য স্থানেও অভিযান চালিয়েছিলেন। দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে আরও সফলভাবে ভারতে অভিযান চালান মোহাম্মদ ঘুরি। তার অভিযানের ফলশ্রুতিতে শেষ পর্যন্ত দিল্লির সুলতানির পতন হয়। আরবে ইসলামের আবির্ভাবের পূর্ব থেকে আরবদের সঙ্গে ভারতীয়দের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীকালে ইসলামের আবির্ভাবের পরেও এই সম্পর্ক বজায় থাকে। 8ম শতাব্দী থেকে সংস্কৃত গ্রন্থাদি আরবি ভাষায় অনূদিত হতে থাকে।